মহাকাশে সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীকে বিভিন্ন ছবি এবং ভিডিওতে কিন্তু প্রচণ্ড আকর্ষণীয় লাগে। তবে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবী আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে? পৃথিবীর দুই পাশে কিংবা উপরে বা নিচে কিন্তু এমন কোনো জিনিস নেই যার উপরে ভর করে পৃথিবী আছে। আবার পৃথিবী কোনো দড়ির সাহায্যে বাধা নেই। তাহলে এই নীল গ্রহটা কীভাবে সূর্যকে প্রদক্ষিণ করে একটানা একই গতিতে চলছে, সেটা কি আপনারা ভেবেছেন? আপনাদের মনেও যদি এই প্রশ্নটা উকি দিয়ে থাকে তাহলে চিন্তা করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সব প্রশ্নের উত্তর জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম প্রশ্নটা হলো, পৃথিবী কেন সূর্যকে প্রদক্ষিণ করে? মহাকাশে সূর্য এবং বিভিন্ন গ্রহের নির্মাণের পর থেকে কয়েক লক্ষ বছরে অনেক পরিবর্তন হয়েছে, যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। পৃথিবী তার সৃষ্টির প্রারম্ভিক পর্যায়ে একটা আগুনের গোলা ছিল, যেটা সময়ের সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। এই সময় পর্বে চাঁদের সৃষ্টি হয় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রস্তুত হতে শুরু করে। যদিও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সূর্যের তুলনায় অনেক কম, যার ফলে পৃথিবী ক্রমাগত সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করে। শুধুমাত্র পৃথিবীই নয়, বরং সৌরজগতের অন্যান্য গ্রহগুলোও সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে কোনো গ্রহ সূর্যের এলাকা থেকে দূরে যেতে পারে না। এই মাধ্যাকর্ষণ শক্তির কারণেই পৃথিবী তার অক্ষে ঘুরতে ঘুরতেই সূর্যকে প্রদক্ষিণ করে। যখন পৃথিবী সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে, তখন পৃথিবীতে সেই সময়টাকে 1 বছর হিসেবে ধরা হয়। তবে এখানে একটা প্রশ্ন আছে, আর সেটা হলো, পৃথিবী কি শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির কারণেই সূর্যের সঙ্গে জুড়ে আছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে? সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি যদি এতটাই শক্তিশালী হয়, তাহলে পৃথিবী সূর্যের ভিতরে প্রবেশ করছে না কেন? সাধারণত যখনই কোনো বস্তুর মাধ্যাকর্ষণ শক্তি প্রবল হয়, তখন সেটা অন্যান্য জিনিসগুলোকে নিজের দিকে টেনে নেয়। উদাহরণস্বরূপ, যখন কোনো উল্কাপিণ্ড বা গ্রহাণু পৃথিবীর সামনে চলে আসে, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাকে নিজের দিকে টেনে নেয়। ফলস্বরূপ উল্কাপিণ্ড বা গ্রহাণু পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়। তাই এটা বললে ভুল হবে না যে অন্ধকার মহাকাশে পৃথিবী শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির কারণেই সূর্যের সাথে জুড়ে নেই, বরং তার মহাকাশে টিকে থাকার পিছনে অন্য কোনো কারণ আছে। আসলে পৃথিবী নিজের অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তন করে, যার ফলে পৃথিবীতে দিন এবং রাত সম্ভব হয়। 24 ঘন্টার মধ্যে পৃথিবীর একবার করাই আবর্তনকে রোটেশন বলা হয়। অন্যদিকে পৃথিবী যখন নিজের কক্ষপথে 1 বছরে একবার আবর্তন সম্পূর্ণ করে, তখন সেই প্রক্রিয়াটাকে রেভলিউশন বলা হয়। সূর্য পৃথিবী সহ প্রত্যেকটা গ্রহকে নিজের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বেঁধে রেখেছে, যার ফলে সমস্ত গ্রহ তাকে প্রদক্ষিণ করছে। এখানে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে সূর্য এত মাধ্যাকর্ষণ শক্তি পেল কিভাবে, যার সাহায্যে সমস্ত গ্রহ সূর্যের আশেপাশে ঘোরাঘুরি করে এবং মহাকাশে একই জায়গায় স্থির থাকে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বোঝার জন্য আপনাকে মহাকাশের গঠন এবং তার মধ্যে সূর্যের উপস্থিতিকে বুঝতে হবে, যার ফলে সৌরজগতের গ্রহগুলোর স্থান নির্ধারিত হয়। মহাকাশে সূর্য এবং গ্রহের উপস্থিতি সম্পর্কে মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর সামনে একটা থিওরি পেশ করেছিলেন, যার নাম জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এই থিওরি অনুযায়ী মহাকাশে যখন কোনো বস্তু নিজের স্থান গ্রহণ করে, তখন সেটা বেঁকে গিয়ে কিছু দূর পর্যন্ত নিজের একটা হিল স্পিয়ার রিজিয়ন তৈরি করে। সেই হিল স্পিয়ার রিজিয়নে উপস্থিত কোনো পিণ্ড অথবা গ্রহ সেই বস্তুর আশেপাশে ঘুরতে ঘুরতে তাকে আবর্তন করতে শুরু করে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এবং সৌরজগতের সমস্ত গ্রহের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকম, কারণ সমস্ত গ্রহ সূর্য কর্তৃক নির্মিত হিল স্পিয়ার রিজিয়নে উপস্থিত আছে। এই প্রক্রিয়াটাকে সহজভাবে বুঝে নিন। ধরুন, মহাকাশ একটা বিশাল বড় চাদরের সমান, যেখানে সূর্যের উপস্থিতি একটা বিশাল বড় এবং ভারী বলের মতো। এই অবস্থায় যখন সূর্যরূপী ওই ভারী বলটাকে চাদরের উপরে ফেলে দেওয়া হয়, তখন তার ফলে চাদরে একটা গর্তের নির্মাণ হয়। সূর্যের দ্বারা মহাকাশে নির্মিত এই গর্তের কারণে তার আশেপাশে উপস্থিত ছোট গ্রহ তার দিকে আকৃষ্ট হতে থাকে, কারণ মহাকাশে উপস্থিত সূর্যের এই গর্ত একটা বিশাল বড় মাধ্যাকর্ষণ এলাকা নির্মাণ করে। এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে সৌরজগতের গ্রহগুলো একই স্থানে টিকে থাকার অবকাশ পেয়ে যায়। এই অবস্থায় পৃথিবীর মহাকাশে টিকে থাকার অন্যতম কারণ হলো সূর্যের উপস্থিতি, সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এবং সূর্যের দ্বারা সৃষ্টি হওয়া হিল স্পিয়ার রিজিয়ন, যেটাই অনন্ত মহাকাশে পৃথিবীকে একই জায়গায় দাঁড় করিয়ে আবর্তন করার জন্য স্থান প্রদান করে। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবী কেন সূর্যের ভিতরে প্রবেশ করে না? এবার আপনারা এটা তো নিশ্চয়ই বুঝে গেছেন যে মহাকাশে পৃথিবী কোন জিনিসের উপরে টিকে আছে, কিন্তু এই উত্তরটার সাথে আরেকটা প্রশ্ন জুড়ে আছে। সেটা হলো, যেহেতু সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীকে বেঁধে রেখেছে, তাহলে পৃথিবী বা অন্য কোনো গ্রহ সূর্যের ভিতরে প্রবেশ করে না কেন? আসলে সূর্যের আকার একটা বিশাল বড় গোল বলের মতো, যার চারিদিকে তীব্র মাধ্যাকর্ষণ শক্তি আছে।
এ অবস্থায় পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করায় পৃথিবীতে উলম্বভাবে প্রেসার পড়ে, মানে সূর্য যদি নিজের স্থানে উপস্থিত না থাকে তাহলে পৃথিবী গোল গোল ঘুরে মহাকাশে একদম সোজা সামনের দিকে এগিয়ে যাবে। এ অবস্থায় মহাকাশে পৃথিবীর সফর কখনো শেষ হবে না, কারণ মহাকাশের কোনো আকার নেই, তাই পৃথিবীতে দিন বা রাত কিছুই হবে না, সব কিছু এক নিমেষে বদলে যাবে। কিন্তু সূর্যের গোল এবং বিশাল আকৃতির কারণে পৃথিবী যখন সূর্যের প্রথম কার্ভেচার পয়েন্ট থেকে দ্বিতীয় কার্ভেচার পয়েন্ট পর্যন্ত পৌঁছায়, তখন সূর্যের কার্ভেচারের কারণে পৃথিবী তার কার্ভের দিকে ঝুঁকে যায় এবং সেই অবস্থাতেই সূর্যকে প্রদক্ষিণ করে, যার ফলে পৃথিবী সূর্যের মাধ্যাকর্ষণের কারণে সরাসরি প্রভাবিত হয়ে তার ভিতরে প্রবেশ করে না। অন্যদিকে সূর্যের গোলাকার আকার এবং বিশাল কার্ভেচার পৃথিবী অন্যান্য গ্রহকে নিজের সঙ্গে বেঁধে রাখে, যার ফলে কোনো গ্রহ দিগ্ভ্রান্ত হয় না এবং মহাকাশে নিজের স্থানে টিকে থাকে। সো বন্ধুরা, আপনি কি আগে থেকে জানতেন যে মহাকাশে পৃথিবী কিভাবে দাঁড়িয়ে আছে এবং কেনই বা সূর্যকে প্রদক্ষিণ করে? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।